এই সমস্যা কি তোর? বুঝিস না তুই আমার জন্য একটু ফিলিংস আনা তোর। ও আমি তো এখন সুন্দর না, আমারে তো তোর এখন আর ভালোই লাগে না। কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। আমি সত্যিটা জানার পরও চুপ ছিলাম, কারণ সে মিথ্যা কথাটাও অনেক সুন্দর করে সাজায় বলতো। তুমি আমার এমন একটা জিনিস যেটা আমি রাখতেও পারি না, ফেলে দিতেও পারি না। এই দুইটা লাইন আমার জানের জন্য। তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস, তোর সময়টা আর আমি নষ্ট করব না। তুই আমার থেকে বিরক্ত হয়ে গেছিস, তোর সময়টা আর আমি নষ্ট করব না। তোকে দূর থেকে ভালোবাসবো, কিন্তু কখনো কথা বলার চেষ্টা করব না। টাইম পাস তো গেম খেলেও করা যায়। আরে টাইম পাস তো গেম খেলেও করা যায়। কি দরকার ছিল আমার জীবনটা নষ্ট করার? বাবারা মেয়েকে কেন বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে কেন বেশি ভালোবাসে, প্রশ্ন আছে না নাই? একজন মেয়ে তার বাবার কষ্ট যেই পরিমাণ বোঝে, একজন মেয়ে তার বাবার স্যাক্রিফাইস যেই পরিমাণ বোঝে, একজন মেয়ে তার বাবার স্ট্রাগল, মেহনত, কষ্ট যেই পরিমাণ বোঝে, ছেলে তার চুল পরিমাণও বোঝে না। মাঝে মাঝে মনে হয় সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। এতটা ভালো আমি আমার নিজেকেও বাসি না, যতটা ভালো আমি তোমাকে বাসি। তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা, তুমি আমার ভালোবাসা। আমি ভাই খুব লোভী একটা মানুষ, না হলে দেখো দুনিয়াতে এত এত মানুষ থাকতেও আমার শুধু তোমাকেই লাগে। তুমি আমারে কাঁদাইছো না, তুমিও একদিন কাঁদবা। এটা আমার অভিশাপ না, নিয়তির বিচার। মনের মোহনা জানো তুমি আমাকে এক আকাশ পরিমাণ ঠকাইছো। যেই দিন তুমি বুঝবা সেই দিন তুমি আমাকেই খুঁজবে। কইরা ভাবলা তোমার খবর নিব না, কেমন কইরা জানলা মন তোমায় দিব না। কারো গল্পে রানী না হতে পারি, কিন্তু আমার বাবার গল্পে আমি শেহজাদি। মৃত মানুষদের মতো বেঁচে থাকাটা আরো বেশি ভয়ঙ্কর। বলে যাওয়া মোমের মতো জ্বলছি প্রতিদিন, রোজ হাসরে খোদাও তোরে জ্বালাবে সেদিন। বলে যাওয়া কারো গল্পে রানী না হতে পারি, কিন্তু আমার বাবার গল্পে আমি শেহজাদি। আপনি আমার ক্ষতি করবেন, একটা কথা মনে রেখেন, এই দিন তো দিন না, আর দিন পইরা আছে। এই দিন রে নিয়ে যাবো ওই দিনের কাছে।